আমরা গত 17 বছর যাবৎ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এই গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। মামলার সংখ্যা তো লক্ষ লক্ষ। অনেক নেতাকর্মী আমাদের পঙ্গু হয়ে গিয়েছে। এই 17 বছর যাবতই আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করছি। আজকে সেই প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করি আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কাজ করবে। প্রত্যেকটি মামলাই তো অন্যায় এবং ভুয়া এবং অন্যায্য। আমরা প্রত্যাশা করব যে অনতিবিলম্বে এই মামলাগুলি আইনি প্রক্রিয়ায় শেষ করা হবে এবং প্রত্যাহার করে নেওয়া হবে এবং জনগণের নেত্রী, জনগণের নেতা যেন জনগণের কাতারে এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই প্রত্যাশাই আমরা করব। ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে জনগণের মতামতের ভিত্তিতে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতা যাতে জনগণের প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এটা নিশ্চিত করা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়ার যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে আবারও এদেশের শাসনভার গ্রহণ করে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনারা জানেন যে গত 16 বছর যাবৎ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা এই 16 বছরে কখনো নির্বিঘ্নে কোনো প্রোগ্রাম করতে পারিনি। আজকে বাংলাদেশের জনগণ সারা দেশে বিশ্ব গণতন্ত্র দিবস আজকে পালিত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। আজকে মানুষের মধ্যে কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই, নেই কোনো গ্রেপ্তার আতঙ্ক, নেই কোনো খুনি হাসিনার ভয়। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে গণতন্ত্র দিবস পালন করতেছে।